নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ একটা রেসিপি, গেরুল পিঠার রেসিপি। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে খেজুর গুড়ের সঙ্গে, আর খুব কম সময়ে এটা রেসিপিটা রেডি হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। দেখুন বন্ধুরা, গেরুল পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। এটা খেসারি কড়াই ছড়িয়ে যে গাছ বেরোয় তার এটা ফল, মানে কড়াইশুঁটি। এটা একটা ভিলেজ ফুড, এখন বাজারে পাওয়া যায়, খেতে কিন্তু দারুণ সুস্বাদু। এই সমস্ত কড়াইশুঁটি ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এইভাবে কড়াইশুঁটিগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সমস্ত কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এই গেরুল পিঠা কিন্তু মটরশুঁটিতেও খুব ভালো হয়, আপনারা চাইলে মটরশুঁটিতেও করতে পারেন একই রকমভাবে। একটা বড় বোল নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, সেদ্ধ চালের গুঁড়ি বাজার থেকে কেনা। এখানে আমি 500 গ্রামের মতন গুঁড়ি নিয়েছি। দিয়ে দিচ্ছি ওর মধ্যে ছাড়ানো কড়াইশুঁটি, আর ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনি দিতে না চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন। এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই জলটা কিন্তু গরম দিতে হবে, আপনারাও চেষ্টা করবেন গরম জলে এই ডোটা রেডি করার জন্য। একেবারেই খুব বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে এই ডো তৈরি করে নিতে হবে। একেবারে বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা ডো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ডোটা এই রকম হয়েছে, যেমন লুচি মাখেন সেই রকম ডো তৈরি করে নিতে হবে। দেখুন এই যে ডো এই রকম হয়েছে। সাইডে সরিয়ে রেখে একটা পাত্র নিয়ে নিচ্ছি গেরুল পিঠা তৈরি করে নেওয়ার জন্য। লুচির মতো লেচি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লেচি কেটে গোল করে দু হাতের তালুতে গোল করে একটু লম্বা আকারে শেপ নিয়ে দু হাতের আঙুলে চেপে দেখুন গেরুল পিঠা রেডি হয়ে গেল। এইভাবে আপনাদের আরও একটা করে দেখাচ্ছি কিভাবে করছি। ডো নিয়ে মুঠো করে দু হাতে তালুতে গোল করে লম্বা আকার নিয়ে দু আঙুলে চেপে নিলেই গেরুল পিঠা রেডি। দেখুন বন্ধুরা, এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন। আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। আমি আর একটা শেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব সোজা ঝটপট রেডি হয়ে যায়। দেখুন, হাতে মুঠো মুঠো করে এই একটা শেপ, দেখুন মুঠো মুঠো করে গেরুল পিঠা রেডি একদম। এইভাবে সমস্ত গেরুল পিঠা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত গেরুল পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গ্যাসে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি।
জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন হাই ফ্লেমে গ্যাসের জলটা ফুটছে। এই ভাপেতেই গেরুল পিঠাগুলো সেদ্ধ হয়ে যাবে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছিদ্রওয়ালা পাত্র, যাতে ভাপটা, দেখুন এর তলায় যেন জলটা না ঠেকে যায়, এভাবে জলটা দিতে হবে। দিয়ে ওর মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে পিঠেগুলো জড়িয়ে না যায়। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, খুব সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠে। সমস্ত পিঠে দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে দিচ্ছি, যাতে এর বাষ্প না বেরিয়ে আসে। এইভাবেই রেখে দেব 25 থেকে 30 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, 25 থেকে 30 মিনিট পর ফিরে আসলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এটা প্রচণ্ড গরম, এটা আরও কয়েক মিনিট ধরে ঠান্ডা করে নেব, নিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঠান্ডা করে নিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। গেরুল পিঠা একদম রেডি হয়ে গেছে। এটা খেজুর গুড়ের সঙ্গে সার্ভ করব। খেজুর গুড়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে মটরশুঁটিও এইভাবে করতে পারেন। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। আমার এই সহজ পদ্ধতিতে গেরুল পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকে বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন। সবাই ভালো থাকবেন।